হ্যালো, আজকে আমরা দেখব কীভাবে আনসার গাইডলাইন ইউজ করতে হয় এটি অ্যাসাইনমেন্ট তৈরি করার ক্ষেত্রে। তো আমাকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, এটার নাম দ্য রোল অফ পাবলিক হেলথ। এই পাবলিক হেলথের অ্যাসাইনমেন্টের ভেতরে গিয়ে আনসার গাইডলাইন ফর দ্য রোল অফ পাবলিক হেলথ, অথবা এটাকে বলা হয় আমি প্রিন্ট করলাম, এটাকে বলা হয় ইন্ডাকটিভ কন্টেন্ট। এটা আমি ইউজ করে আজকে দেখাবো। প্রথমে আমার অ্যাসাইনমেন্টের কোশ্চেনগুলো ওপেন করতে হবে। আমি একপাশে আমার পিডিএফ আকারে বা ইমেজ আকারে ইন্ডাকটিভ কন্টেন্টগুলো ওপেন করেছি এবং কোশ্চেনগুলো আমি ওপেন করলাম। তো প্রথমেই আমাকে দেওয়া আছে এটা কীভাবে করতে হবে। সেই ক্ষেত্রে প্রথমেই লার্নিং আউটকাম 1 বসার ফরম্যাট, লার্নিং আউটকাম 2 রিপোর্ট ফরম্যাট, লার্নিং আউটকাম 3 রিপোর্ট ফরম্যাটে করতে হবে। এটা গিয়ে লার্নিং আউটকাম 1, তো টাস্ক 1-এর ক্ষেত্রে, এবং এই কেস সিনারিওটা পড়তে হবে। পরবর্তীতে আমি সরাসরি কোশ্চেনে চলে যাব। আমাকে কোশ্চেন নাম্বার 1 যেটা দেওয়া আছে পাস 1.1, এটাকে করতে হবে ইউজিং স্পেসিফিক এক্সাম্পলস এক্সপ্লেইন দ্য রোল অফ ডিফারেন্ট এজেন্সিস ইন আইডেন্টিফাইং লেভেল অফ হেলথ অ্যান্ড ডিজিজ ইন কমিউনিটিস। তো এই ক্ষেত্রে আমাকে ইন্টারেক্টিভ কন্টেন্টে কী আছে এটা দেখতে হবে। তো প্রথমে আমরা দেখি, আমি কোশ্চেনটা আবার একটু পড়ি। যে এখানে বলা আছে এক্সপ্লেইন দ্য রোল অফ ডিফারেন্ট এজেন্সিস ইন আইডেন্টিফাইং লেভেল অফ হেলথ। এখন আমি দেখবো এখানে এই ইন্ডাকটিভ কন্টেন্টের ভেতরে কোথায় এই কথাটা লেখা আছে, রোল অফ ডিফারেন্ট এজেন্সিস। অর্থাৎ এই যে দুই লাইন, এই দুই লাইনের ভেতরে আমি এই কোশ্চেনের আনসারটা কীভাবে করবো সেটা বলে দেওয়া আছে। কীভাবে বলে দেওয়া আছে যে বিভিন্ন এজেন্সিসগুলো, যেমন কি লোকাল, ইন্টারন্যাশনাল, এই তিনটা নিয়ে আলোচনা করতে হবে, লোকাল, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এজেন্সিস। এবং এই এজেন্সিসের এক্সাম্পলগুলো কী কী? লোকাল অথরিটিস, হেলথ ট্রাস্টেড, গভর্নমেন্ট, ইউরোপিয়ান ইউনিয়ন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ভলেন্টারি অর্গানাইজেশনস। এইগুলো গিয়ে আমার বিভিন্ন এজেন্সিস। তো এই ইন্ডাকটিভ কন্টেন্টের ভেতরে আবার হুবহু ওই কোশ্চেন, কোন কোশ্চেনের জন্য কোনটা হবে এটা দেওয়া নেই, এটা আমাকে খুঁজে খুঁজে বের করে নিতে হবে। সেকেন্ড কোশ্চেনটা ছিল এক্সপ্লেন ইউজিং স্ট্যাটিস্টিক্স দ্য এপিডিমিওলজি অফ দ্য ইনফেকশনাস অ্যান্ড নন ইনফেকশনাস ডিজিজেস। এটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। আমাকে আলোচনা করতে হবে একটা ইনফেকশনাস ডিজিজ এবং একটি নন ইনফেকশনাস ডিজিজ নিয়ে। এবং এখানে বলা হয়েছে এক্সপ্লেন দ্য ইউজিং স্ট্যাটিস্টিক্স। আমি ইন্ডাকটিভ কন্টেন্টের ভিতরে যাব। এখানে দেখা হচ্ছে এপিডিমিওলজি। ইপিডিমিওলজি বিষয়টা কি? এটার জন্য আমাকে আমাকে আলোচনা করতে হবে ইনসিডেন্টস, ভার্নারেবল গ্রুপস, কজেস, স্প্রেড অ্যান্ড কন্ট্রোল। অর্থাৎ ইপিডিমিওলজি বিষয়টা কি, এটা কিভাবে আমি ইনসিডেন্টস কি কি হতে পারে এটা গিয়ে আমি আমার অ্যান্সারের ভিতরে লিখবো। এরপরে ভার্নারেবল গ্রুপ কারা, অর্থাৎ কারা এটাতে অ্যাফেক্টেড হচ্ছে এটা লিখবো। এবং কজ কি, ইপিডিমিওলজি অর্থাৎ একটি রোগের প্রকোপ। এবং স্প্রেড অ্যান্ড কন্ট্রোল, এটা কীভাবে স্প্রেড হচ্ছে এবং কন্ট্রোল করা যায় এটি লিখবো। এবং পরবর্তীতে কী আছে যে ইনফেকশনাস ডিজিজ, আমার ওই কোশ্চেনের ভিতরেই ছিল ইনফেকশনাস ডিজিজ। এই যে কিছু কিছু ইনফেকশনাস ডিজিজ আছে, আমি এইখান থেকে যেখানে একটা নিয়ে আলোচনা করতে হবে। এবং নন ইনফেকশনাস ডিজিজে আছে গিয়ে যে এই যে এগুলো আছে নন ইনফেকশনাস ডিজিজে, এগুলো আমাকে যে কোনো একটা নিয়ে আলোচনা করতে হবে। এবং স্ট্যাটিস্টিক্স দিতে হবে, কি স্ট্যাটিস্টিক্স ডাটাগুলো দিতে হবে, গ্রাফস, নিউমেরিক্যাল টেবিল, সংস, এক্সেট্রা এইগুলো। পরবর্তীতে আমি 3 নম্বর কোশ্চেনে যাই। 3 নম্বর কোশ্চেন ছিল ইফেক্টিভ অফ ডিফারেন্ট অ্যাপ্রোচেস অ্যান্ড স্ট্র্যাটেজিস টু কন্ট্রোল দ্য ইনসিডেন্ট অফ ডিজিজ ইন কমিউনিটিস। তো এই ক্ষেত্রে তো পরবর্তী 3 নম্বর কোশ্চেনে ছিল যে ইফেক্টিভনেস ডিফারেন্ট অ্যাপ্রোচেস অ্যান্ড স্ট্র্যাটেজিস। আমি এটাকে এখানে দেখে ফেললাম অ্যাপ্রোচেস অ্যান্ড স্ট্র্যাটেজিস। এইখানে যেগুলো আছে সার্ভিলেন্স, স্ক্রিনিং, ইমিউনেশনস, এডুকেশন, লেজিসলেশন, সোশ্যাল ওয়েলফেয়ার, এনভায়রনমেন্ট কন্ট্রোল, এই সবগুলো নিয়ে আলোচনা করতে হবে। তো এইটি দ্বারা এগুলো করে আমি একটা অ্যাসাইনমেন্ট তৈরি করেছি। এই যে একটি অ্যাসাইনমেন্ট, এখানে কি আমি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। যেমন একটু আমি 3 নম্বর কোশ্চেনের কথা বলেছিলাম, এই যে 3 নম্বর কোশ্চেনটা ছিল এরকম। এবং আমি যে লিখেছি সার্ভিলেন্স, লেজিসলেশন, ইনক্রিজ ইফেক্টিভ অফ ড্রাগ, এডুকেশন, সোশ্যাল ওয়েলফেয়ার, যেগুলো ছিল এখানে সবগুলো ইউজ করে এই ইয়েটা লিখতে হবে।
পরবর্তীতে আমি চলে যাই যে কোশ্চেনে কী আছে। পরবর্তী কোশ্চেন আছে টাস্ক 2 অ্যান্ড টাস্ক 3। টাস্ক 2 এবং টাস্ক 3 এখানে কিছু ইম্পর্টেন্ট লার্নিং আউটকামগুলো দেওয়া আছে, কোশ্চেন দেওয়া নেই। পরবর্তী পেজে গেলাম, এটা কেসিমে দেওয়া আছে, এটা পড়তে হবে সব খুব ভালো করে। পরবর্তীতে এই যে পেয়ে গেছি কোশ্চেন 4, ইউজ রিলিভেন্ট রিসার্চ টু ডিটারমাইন হোয়াট আর দ্য কারেন্ট priorities and approaches to provision of service of for people with disease or illness. তো ফার্স্ট ডিটারমিন হোয়াট আর দ্য কারেন্ট প্রায়োরিটিস অ্যান্ড অ্যাপ্রোচেস, এটি হচ্ছে আমার মূল এই কোশ্চেনের আউটলাইন। তো আমি দেখি এটা কোথায় আছে। আমি হচ্ছে লার্নিং আউটকাম 2-তে গেলাম, এখন দেওয়া আছে প্রায়োরিটিস অ্যান্ড অ্যাপ্রোচেস। এইখানে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে হবে আমার কোশ্চেন নাম্বার 4-এ অর্থাৎ 2.1-এ। পরবর্তীতে আমি চলে গেলাম নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন ছিল 6.5, ছিল এক্সপ্লেইন দ্য রিলেশন between the prevalence and disease and requirement of the services। তো সেক্ষেত্রে আমরা দেখি এটা কোথায় আছে, পরবর্তীতেই আছে, রিলেশনশিপ আছে। তার পরবর্তীতে আমার কোশ্চেনটা আছে সেটা আছে দ্য ইম্প্যাক্ট অফ কারেন্ট লাইফস্টাইল চয়েস। কারেন্ট লাইফস্টাইল চয়েসে আমি কী কী লিখবো এটা এখানে আছে, যেমন কারেন্ট লাইফস্টাইল চয়েসের ক্ষেত্রে ডায়েট, এক্সারসাইজ, সাবস্টেন্স ইউজ, ওয়ার্ক কালচার, রিল্যাক্সেশন, এইগুলো হচ্ছে আলোচনা করতে হবে। ঠিক একইভাবে টাস্ক 3-ওটা আমাকে কমপ্লিট এভাবে করতে হবে। এখানে দেওয়া আছে যে জিনিসগুলো এবং এইখানেও সেই ইয়েগুলো দেওয়া আছে যে এই বিষয়গুলো নিয়ে, এই কিওয়ার্ডগুলো নিয়ে আমাকে আলোচনা করতে হবে বা এই অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। তো আমি আশা করি শুধু দ্য রোল অফ পাবলিক হেলথের ক্ষেত্রে এবং অন্যান্য অ্যাসাইনমেন্টের ক্ষেত্রেও এই একই জিনিসগুলো ফলো করতে হবে। এবং একটি জিনিস মাথায় রাখতে হবে যে আমি এই কোশ্চেনের জন্য, অর্থাৎ এই কোশ্চেন যখন আমি বলেছিলাম যে সবগুলো যে এরকম সিরিয়ালি থাকবে, এই কোশ্চেনের জন্য ইন্ডাকটিভ কন্টেন্ট কিন্তু সিরিয়ালি আছে, কিন্তু অন্যান্য অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে এরকম নাও থাকতে পারে। এই অ্যাসাইনমেন্টের যে কি পয়েন্টগুলো, এই কি পয়েন্টগুলো খুঁজে খুঁজে আমাকে নিতে হবে ওই ইন্ডাকটিভ কন্টেন্টের ভেতরে যে কী কী নিয়ে আমি আলোচনা করব। যদি কিছু না থাকে সেক্ষেত্রে আমরা লেকচার শিট ফলো করব বা আমরা নিজেদের মতো করে আমরা ইউজ করতে পারি বা ব্যবহার করতে পারি। যেহেতু আমাদের ইন্ডাকটিভ কন্টেন্টগুলো দেওয়া আছে, আশা করি এগুলো আমরা ইউজ করবো। আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতেও থাকবেন।